ইহুদি একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ 70টা ফরজের সমান। এই সব কিছু এই জুতা আর শাড়ি আর এই কাপড় আর গহনার জন্য। ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? কে চালু করে দিল এই সমাজে এটা? বেচা কিনা বন্ধ হোক, আমরা এটা চাই না, কিন্তু সেটা রমজানে হইতে হবে কেন? রমজান আলাদা সিজন হবে কেন? রমজানের আগে হলে কি হইতো? রমজানের আগেও তো ইচ্ছা করলে মুসলমান কেনাকাটা সারতে পারতো না? আগের 3 মাসকে যদি সিজন ঘোষণা দিত কি ক্ষতি হইতো? আগের 2 মাসকে যদি সিজন ঘোষণা দিত কাপড়ের, কি সমস্যা হইতো? কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। কিন্তু ইবলিস শয়তান আমাদেরকে পরাজিত করে ফেলেছে, দুশমন আমাদেরকে পরাজিত করে ফেলেছে। আমরা আল্লাহর হুকুমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সামনে, কোরআনুল কারীমে এত বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এতগুলো বক্তব্য, এই সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করে বাজার ব্যবসা আর দোকানদার আর এই সামান্য শাড়ি গহনা কাপড় জুতা এটুকুর জন্য আল্লাহ এবং তার রাসূলের এতগুলো কথাকে প্রত্যাখ্যান করলাম। আমাদের সাহস কত বড়, আমাদের গাদ্দারি কত বড়, আর আমাদের শাস্তিটাও হবে কেমন? গাদ্দারি করছেন কার সাথে আর গাদ্দারি করছেন কখন? রমজান মাস আল্লাহর সাথে। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত 5টি আয়াত 183 থেকে 187 পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 5টি আয়াতের মধ্যে রমজানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা কথা উল্লেখ করছেন। 1 নাম্বার, এই রমজানে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। 2 নাম্বার, লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার বান্দারা শুকর কিভাবে করে, আমার শুকর, আমি আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করা, এই গুণ অর্জন করবে। আর 3 নাম্বার, লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা রুশদ, হেদায়েত, কল্যাণের পথ, গন্তব্যের ঠিকানা জান্নাতের পথ পাবে। তাহলে রমজানে আল্লাহ আপনাকে তাকওয়া দেওয়ার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর শুকর আদায় করার যোগ্যতা আসার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রুশদ, হেদায়েতের পথ পাওয়ার কথা। আপনি সব ছেড়ে দিলেন, আপনি শুধুই জুতা আর জামাকেই গ্রহণ করলেন। আফসুস, আফসুস, হীরা ছেড়ে, মণি মুক্তা ছেড়ে সামান্য মাটির ঢিলা এটা নিলেন। ফেলে দিলেন কি? নিলেন কি? ফেলে দিলেন হীরামণি মুক্তা, গ্রহণ করলেন সামান্য মাটির ঢিলা। এক জোড়া জুতা, একটা জামা কে দেখবে? কেডা? এই বাংলাদেশের 18 কোটি মানুষ আমনের জুতা এটা চাইব নাকি? হ্যাঁ, আর মানুষের জুতা কিনছে না, ভাই কেমনে জুতা চাইতে বয়ে গেছে, মানুষের আর কাম নাই। আপনি আমারে কই আসান না, আপনি জুতাটা চাইতাম বলে বুঝতে চাইতাম। কথা বলেন, কে দেখবে? আপনার ডানে বামে সর্বোচ্চ নাইলে 50 জন মানুষ, ডানে বামের আত্মীয় স্বজন, নাইলে 100 জন মানুষ আপনার নতুন জামাটা দেখলো, আর বেশি হবে নাহলে 200 জন মানুষ, তো মাত্র 200 জন। আচ্ছা, সবাই দেখার পরে সবাই একরকম একসাথে 200 জনই তো বলবে যে না, তোমার শার্টটাই হলো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ শার্ট, এটা বলবে না? 200 জনের মধ্যে 50 জন এরুম হইবে, দূর যে কোনো কালারে হয়েছে না, দূর 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 বেকুব। এই জন্যই তোরে আগেও কইতাম, আহম্মদ তোরে একটা গসাইয়া দিছে ব্যাক কল, কিতা কিনছো তো এটা বেড়া, তাতে আপনি সব মাডা। আপনি তো রমজান রৌদ্রের মধ্যে এত কষ্ট করে 30টা দোকান খুঁজা জামাটা কিনলেন, আর এতে বেড়া করে বলে কিচ্ছুই চলা, আর রইল কি তখন? আপনি 200 জন মানুষের নিরঙ্কুশ সমর্থন পাবেন না।
200 জন মানুষের পূর্ণ সমর্থন আপনি পাইতেন না, তাহলে কিটুকু অর্জনের জন্য এই সামান্য একজন দুইজন আলতু ফালতু মানুষ এদের বাহবার জন্য আপনি এত বড় রমজান ছেড়ে দিলেন, ত্যাগ করলেন। আহা, এত বড় বোকা হয় কেন? এই জন্য বললাম, গাফেল জান্নাতে যাইতে পারবে না। আরেকটু আগে বাড়েন, আরেকটু ফিকির বাড়ান, আরেকটু চেষ্টা বাড়ান প্রত্যেকের কাছে। দেখেন, আরো 1000 যদি বলার সুযোগ পাই, আল্লাহ যদি আরো 100 বছরও বলার সুযোগ দেয়, এটাই কথা, এটাই কথা যে আরো আগে বাড়তে হবে। বাপ, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন, কে কত বেশি দিবে আল্লাহর জন্য, কে কত জান বিলায়া দিবে আল্লাহর জন্য, এটার প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করতেন, সাহাবায়ে কেরাম আখিরাতের প্রতিযোগিতা করতেন। আর আমরা শুধু দুনিয়ার প্রতিযোগিতাই করি, কিন্তু শেষ পর্যন্ত তাই মিলে যা আমার জন্য বরাদ্দ। এরপরে আমার তকদির খারাপ কেন? আমি মনে করছি 30 লাখ আইব, অনাইছে হুদা 20 লাখ, তো আমার তকদির খারাপ। তো আপনার 20 লাখ কি তকদির দিয়ে আইছে? 10 লাখ না পাওয়াতে তকদির খারাপ, তো 20 লাখ এটাও ফেলে দেন। তাহলে এটা তো কোনো কথা না। তকদির আবার খারাপ, এটা তো আপনি কেমনে ফয়সালা নিলেন? বরং বিষয়টা এই, আল্লাহর যা নির্ধারণ করা তাই আসবে। এক জাররা, এক সুতা কমও না, বেশি বেশি। এই ছেলে, এই লাইট নামা ওটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহে রমজানের বাকিটুকু সময় আরেকবার অনুরোধ করলাম, এক ভাই হিসাবে আরেকবার নড়ে চড়ে দিলকে বুঝাইয়া আরেকটা বার, বাকি সময়টা আর মাত্র 11 দিন ধরে নেন, আরেকবার নড়ে বসেন, আরেকবার ঘুরে বসেন, আরেকবার চেষ্টা করে এইটুকু সময় কিভাবে কাজে লাগানো যায়, নিজের জীবনে আখিরাতের পুঁজি আরো বাড়ানো যায়, এটার জন্য এখন ইনশাআল্লাহ প্রত্যেকে দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন। বলেন ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ বলছেন? আগামী 10 দিন ইনশাআল্লাহ পিছনের 20 দিনের চাইতেও বেশি ইবাদত, বেশি নেকিতে কাটাবার চেষ্টা করব, এই কথার উপরে ইনশাআল্লাহ কোন বুঝছেন কিনা? কোন কিসের উপরে কইছেন ইনশাআল্লাহ? আগামী 10 দিন ইনশাআল্লাহ গত 20 দিনের চাইতেও আরো ভালোভাবে, আরো বেশি নেক আমলের জন্য চেষ্টা করুন। দোকানের সময় কমায় দেন, বাজারের সময় বন্ধ করে দেন, মসজিদে ঢুকেন, আল্লাহর বন্দিগিতে লাগে, ইবাদতে লাগে। এবার আসেন, এই আমাদের এই সূরা কদর, এটার আলোচনার জন্যই শেষ 10 দিনের গুরুত্ব বুঝা আমাদের জন্য দরকার। শেষ 10 দিন এই রমজানের, এইটার সাথে এই কদর এর ওতপ্রোত জড়িত, ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। শেষ দশক, রমজান মাসের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন যে পরিমাণ চেষ্টা, মেহনত, ইবাদত, বন্দিগি, কষ্ট, মুজাহাদা করতেন, তা অন্য কোনো সময় সে পরিমাণ করতেন না। তার মানে নবীজি 11 বছর আর 11 মাস 20 দিন যে পরিমাণ ইবাদত বন্দিগি করতেন, তার চাইতেও বেশি পরিশ্রম, ইবাদত, বন্দিগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে করতেন। এখন কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 11 মাস 20 দিন নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। নবীজি বিগত সারা বছর, সারা মাস তাহাজ্জুদ রাত্রিবেলা পড়তেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদ, দ্বীনের যত কাজ, কোনটা তিনি বাকি মাসগুলো ছেড়ে দিতেন? ছাড়তেন কিছু তিনি? তাহলে কিছুই ছাড়তেন না, সবই করতেন। তো আবার এই 10 দিনে আইয়া বেশতি আর কি রইছে, কি ছাড়ছে কি? তাহলে বোঝা গেল যিনি পূর্ণ বছর সমস্ত ইবাদত পরিপূর্ণই করতেন, এরপরেও তিনি শেষ 10 দিন ওই পরিপূর্ণতার উপরেও আরো বেশি পরিশ্রম, আরো বেশি মেহনত, আরো বেশি ইবাদত করতেন। সেখানে যারা সারা বছর আমরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ঠিকমতো আল্লাহর হুকুম মানি নাই, তাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত? যিনি সারা বছর নেক আমল ছাড়ে নাই, তিনি এর পরেও এই 10 দিনকে আলাদা আরো বেশি গুরুত্ব দিতেন, সেখানে আমাদের কি পরিমাণ উচিত? কিন্তু আফসোস আমাদের। এরপরে দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শেষ 10 দিন নবীজি যে অত্যধিক পরিশ্রম করতেন ইবাদত আমলের জন্য, তো সেই পরিশ্রমের ধরনটা কি ছিল? মানে কোন ধরনের পরিশ্রম, কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলেন, 1 নম্বরে নবীজি শেষ 10 দিন আসলেই, শেষ দশক মানে আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে সাদ্দাল মিজার, কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। 1 নম্বর, এই শেষ 10 দিন। 20 দিন তো বন্দিগি করছেই রমজানের, এবার শেষ 10 দিনের জন্য আরেকটু স্পেশালি অতিরিক্ত আরো বন্দিগি করবে। এবার আর ঘুমে যাবে না, এবার আর একটা মিনিট দুনিয়াবি কোনো কাজই করবে না, শুধুই আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, তাসবিহ, কান্নাকাটি, রাত্রিটাও পুরা, দিনটাও পুরা। এইভাবে মজবুতভাবে পুরাপুরি আল্লাহর বন্দিগি আর আখিরাতের পুঁজি সংগ্রহে ডুবে যাবে, এই মানসিকতা নিয়ে কোমরের লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এই কথার 2 অর্থ। এক অর্থ হলো কোমরে লুঙ্গি বাঁধতেন মানে হলো শক্তি, ভারী কাজ করার জন্য, ভারী পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিতেন। মানুষ যখন কোনো ভারী মজবুত শক্ত কোনো কাজ করতে চায় তো কোমরে কিছু মাইদা নেয়, এটা মানুষের স্বাভাবিক নিয়ম। দেখেন, গামছা বাঁধে মানুষ, টাইট করে বাঁধ দিয়া এরপরে ভারী ইট উঠাবে, ভারী বস্তা উঠাবে, তখন কোমর, মানুষের এটা নিয়ম। কোমরে কিছু বাঁধ দিলে, টাইট করে শক্ত করে বাঁধলে শক্তি সঞ্চয় হয়। এই জন্য কেউ যদি ঝগড়া লাগে, কাজ্জা লাগে, এ হেরাও দেখে এরকম করে, কাজ্জা লাগলে, ঝগড়া লাগলে কোমরে গামছা বাঁধ দিয়া টাইট করে, এবার বাতিজার ফুতা একদম হতাই এলাম বেটা, তুই বেটা আগ গাইলে বেটা আমি ফিরছে এলাম বেটা, শুধু আইয়াসা গামছা বান দিয়ে লইছি, এবার তুমি আগ গাও আমি ফিরচাই। তার মানে হইল শক্তি সঞ্চয় করে আপনার। তাহলে এই জন্য কোমরে বেঁধে নিতেন লুঙ্গি শক্ত করে। এই কথার 1 নম্বর অর্থ হলো এই 10 দিন তিনি জিন্দেগির সবচেয়ে বেশি মেহনত করবে, এই উচ্ছায় শক্তি সঞ্চয়ের জন্য লুঙ্গি কোমর বেঁধে নিতেন। 2 নম্বর অর্থ হলো কোমর বেঁধে নেওয়া, এই কথার অর্থ হলো একটি রূপক, একটি কথা বুঝানো। লুঙ্গি টাইট করে বেঁধে নিতেন, অর্থাৎ সবার বুঝার জন্য বলতেছি, এটার অর্থ হলো গত 20 দিন, খেয়াল করেন, গত 20 দিন রমজান মাসে পুরুষদের জন্য রাত্রিবেলা, পুরুষ নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রীর একান্ত থাকা, মেলামেশা, অথবা স্বামী স্ত্রীর একান্ত রাত্রি যাপন, একত্রে থাকা, এইটার অনুমতি ছিল রাত্রিবেলা গত 20 দিন, মানে রমজানের আগের 20 দিন। কিন্তু এই 10 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এতেকাফে ঢুকে যেতেন, আল্লাহর ঘর মসজিদে লুঙ্গি কোমর শক্ত করে বেঁধে নিতেন। তার অর্থ হইল এই লুঙ্গি আর খুলবে না, অর্থাৎ
স্ত্রীদের কাছে আর যাবে না। এই 10 দিন স্ত্রী, সন্তান, সংসার সবকিছু ছেড়ে দিয়ে পুরাপুরি আল্লাহর ঘরে ঢুকে এতেকাফের মাধ্যমে আল্লাহকে রাজি করেই ঘরে ফিরবে, বাড়ি ফিরবে, জান্নাত নিয়েই ফিরবে, এই সিদ্ধান্তে মসজিদে ঢুকে যায়। এইটা হলো এটার অর্থ, এতেকাফে ঢুকে যায়। কোমর বাঁধার একটা অর্থ কি? এতেকাফে ঢুকতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রোজার যত বিধান, রমজানের কথা, ওই যে 183 থেকে 187 সূরা বাকারার যেই 5 আয়াতে বলতেছিলেন, এ সব কথা বলার পর 187 নম্বর আয়াতের লাস্টের দিকে এসে রোজার যাবতীয় কথা বলার পরে শেষ কথা আল্লাহ বলছেন এতেকাফের কথা। এতেকাফের কথা আল্লাহ এই কথা বলেই শেষ করছেন রোজার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজার কথা তো বললাম, যা যা, এবার শোনো, আমি তো জানি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আমি আল্লাহ তো জানি তোমরা শেষ 10 দিন, শেষ দশক মসজিদের মধ্যে এতেকাফ করবে। তাহলে এই এতেকাফ অবস্থায় ওই গত 20 দিন রাত্রিবেলা স্ত্রীর কাছে থাকার, যাওয়ার, স্ত্রীর সাথে একত্রে রাত্রি যাপনের অনুমতি দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু মসজিদে এতেকাফ করবা, এই 10 দিন এই হুকুম তোমাদের থেকে প্রত্যাহার করা হইল। অর্থাৎ শুধু খাদ্য পানীয় এই দুইটাই শুধু চলবে আপনার রাত্রিবেলা, কিন্তু এতেকাফ করার কারণে তোমার স্ত্রীর কাছে গমন, এটা রাত্রিবেলার জন্য বন্ধ, দিনেও বন্ধ, রাতেও বন্ধ। 10টা দিন শুধু প্রয়োজন পরিমাণ রাত্রিবেলা খানা পান করা তো করবাই বেঁচে থাকার জন্য, কিন্তু তুমি একা শুধুই স্ত্রী সন্তান ছেড়ে মসজিদে আমার ঘরে আমি আল্লাহকে নিয়েই শুধু পড়ে থাকবা, তুমি আর আমি আর তুমি, বলবা তুমি, শুনবো আমি, চাইবা তুমি, দেব আমি। খালাস, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की आरजू। যে আমার জীবন, यही दिल की हसरत, यही आरजू है, निकल जाए दम तेरे कदमों के नीचे। एतेकाफे যখন কোন বান্দা ঢোকে তো সে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার জান, আমার জীবন আপনার কদমের নিচে উৎসর্গ করে দিলাম। নিকাল যায় দম তেরে কদমু কে নিচে, আপনার কদমের নিচে আমার দম যাবে, আমার নিঃশ্বাস যাবে। আপনি আমারে মাফ করবেন না, আপনি আমারে জান্নাত দিবেন না, আপনি আমারে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। আমি আপনার ঘরে আসছি, আপনার ঘরে বিছানা পাতলাম, আমি আপনার ঘর আর ছাড়ব না। আপনার ঘরে ঢুকলাম, আমার জান, আমার জীবন, আমার দম, নিঃশ্বাস আপনার কদমের নিচে হবে। ইয়াহি দিল কি হাসরাত, এটাই হচ্ছে আমার অন্তরের কাকুতি মিনতি। ইয়াহি আরজু হে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা, এটাই আকাঙ্ক্ষা। এই যে মানসিকতা, আচ্ছা বলেন কোন ভদ্রচিত মেজবান, কোন মেজবান, কোন বাড়িওয়ালা, তার ঘরের দরজায়ও যদি কেউ দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, আরে 10টা ঘন্টা যদি কোনো মানুষ মুসাফির, কোনো প্রার্থী কোনো কিছু চায়, অভাবী, কোনো বাড়িওয়ালার ঘরের দরজায় যদি দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, যত বড় পাষাণ হোক, একটা সময় তার দিল নরম হয়ে যায়, হয় কি না বলেন? তার মন ছুঁয়ে যায়, আহা লোকটা কতটা সময় ধরে দাঁড়িয়ে আছে। এখন আপনি ভাবেন, এতটা সময় ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এক সাধারণ বাড়িওয়ালা, তার মানসিকতা যদি হয় দরজায় দাঁড়িয়ে থাকলে তাকে ফিরায় দেয় না, তো যিনি আরহামুর রাহিমিন, যিনি সবচেয়ে বেশি রহমত করে নেওয়ালা, গোটা পৃথিবীর সমস্ত দয়া মায়া, যার দিলে যত দয়া,
যত সৃষ্টির অন্তরে যত মায়া, সব মায়ার যিনি সৃষ্টিকর্তা, দেনেওয়ালা, সেই আল্লাহ মহান রব্বুল আলামিন, তার দুয়ারে না, তার ঘরে যদি কেউ 10টা দিন 240 ঘন্টা, 10 দিনে 240 ঘন্টা না, 24 ঘন্টা করে ধরেন, তাহলে 240 ঘন্টা, 10টা দিন একটানা যেই লোকটা বসে আছে তার ঘরে, মালিক এত বড় দাতা, তিনি কৃপণ না, তিনি বখিল না, তিনি দিতেই চায়, না দিতে চান না, বরং তিনি চাইলে ভালোবাসে, না চাইলে রাগ করে। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, নবী বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে। এই দুনিয়ার সবচেয়ে বড় দানশীল, বারবার চাইলে বিরক্ত হয়। আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় দানশীল আল্লাহ, বারবার না চাইলে বিরক্ত হয়। তিনি না চাইলে রাগ করে, চাইলে খুশি হয়। সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, পলক পলকও যদি বান্দা চায়, আল্লাহ তাআলা ভালোই বাসে। নবীজি বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম উম্মত, বুখারীর হাদিস, নবীজি বলেন আল্লাহর কসম, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে করিম দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না, আল্লাহ ক্লান্ত হয় না, দিবেন, দিতে দিতে ক্লান্ত হবেন না। তো সেই মালিকের ঘরে, আল্লাহর ঘরে যদি কেউ আসে, ঢোকে, আল্লাহর ঘরে কেউ যদি এতেকাফ করে, তো আল্লাহ তাআলা তাকে দেবে না? কি বলে? তাকে মাগফিরাত দেবে না? তাকে রহমত দেবে না? তাকে নাজাত করবে না? আমনে সাদওয়ানে বই আমনেরে দিব, হ্যাঁ, আমনে জুতার দোয়ানে বইয়ে রয়েছেন, আমনেরে দিব, হ্যাঁ, এবারে দিত না। তাইলে বলে কি পরিমাণ রহমত, মাগফিরাত, কি পরিমাণ নাজাত, কি পরিমাণ আল্লাহ তাআলার অবারিত অফুরন্ত নিয়ামত এই ব্যক্তি পান। এই জন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কি ছিল? নবীজি শেষ দশকের মূল আমল ছিল এতেকাফ। এতেকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর পূর্ণ 30 দিন, 1 মাস, রমজান পুরাটা এতেকাফ করছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, জানাইছে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর শেষ দশকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর থেকে মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছর শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে অবশ্যই এতেকাফ করতেন। এতেকাফ করতেন। এভাবে নবীর মৃত্যু হয়েছে, ইন্তেকাল করলেন। আর যে বছর নবী ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছেন, সেই বছর নবীজি, স্পষ্ট হাদিসে আছে, নবীজি 20 দিন এতেকাফ করছেন। তাহলে প্রথম বছর করছিলেন 30 দিন, পরবর্তী সব বছর করছে শেষ 10 দিন, আর শেষ বছর করছে 20 দিন। তাইলে ছেড়ে দিছে কোন বছর? 10-এর থেকে কম করছে কোন বছর? কথা বলেন না কেন? বুঝছেননি আমার কথাটা? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কোমর বেঁধে নিতেন। এই কথার 2 অর্থ বললাম। এক অর্থ, অতিরিক্ত ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন, আর দ্বিতীয় অর্থ হল তিনি মসজিদে এতেকাফে ঢুকে যেতেন, লুঙ্গি বেঁধে ফেলতেন, মানে হলো স্ত্রী থেকে একদম বিচ্ছিন্ন হয়ে শেষ 10 দিন আর রাত্রেও বিবির কাছে যাবে না, স্ত্রী সন্তানের কাছে যাবে না, বরং পুরাপুরি মসজিদে এসে এতেকাফে বসে যেত। এখন এরপরের আমল কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আহিয়া লাইলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন রাত্রিবেলা বলা চলে পুরাটাই জেগে থাকতেন। শেষ 10 দিন আর ঘুমাতেন না। শেষ 10 দিন, আমি যেদিন আপনার মক্কা শরীফ থেকে আসব, শুক্রবার জুমার পরে আমাদের জুমার নামাজ পড়ছি, জুমার পরে আমরা বাস আসছে কিছুক্ষণ পরে, এরপরে আমরা জিদ্দা আসছি, ফেরত আসার পথে আর কি।
তো বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন জুমার পরে আমরা চলে যাব, আমরা জানি, আমাদের নির্ধারিত মুআল্লিম বলে দিছে। তাহলে বৃহস্পতিবার দিন রাত, এই সারা রাত আমি আর হোটেলেও যাই নাই, ঘুমও যাই নাই। ওই রাত পুরাটাই আল্লাহর ঘরের কাছেই ছিলাম। কেন? আমি তো জানি আগামীকালকে আমি আবার কি করব, চলে যাব। আগামীকাল জুমার পরে আমার চলে যেতে হবে। আমি যদি আর এই রাত কোনোদিন না পাই, আমি যদি মালিকের ঘরে আর আসতে না পারি, কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूं या रब या ख्वाब देखता हो। हाँ, कराची हजरत रहमतुल्लाह अलैह, हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह বলতেন, আল্লাহর ঘরের সামনে তাওয়াফ শুরু করে উনি বলতেন, হায় মাওলা, এটা আমার কি পরিমাণ খুশ কিসমত, আমি আপনার ঘরে চারদিকে ঘুরছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খ্বাব দেখতা হো। হায় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখছি না জেগে আছি। আমি আমার সাথে যারা ছিল তাদেরকে বারবার বলছি যে ভেবে দেখেন, এটা আল্লাহর ঘর কাবা, এই চারদিকে আমরা ঘুরতেছি, হাঁটতেছি, যেখানে আমরা কদম ফেলতেছি, হতে পারে কি এটাই নিশ্চিত যে বিগত 1450 বছর আগে এই জায়গার চারদিকে এখানেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বারবার পড়ছিল। আমি সেই কদম ছুঁইতে পারলাম, সেই কদমের নিচে আমার কদমও লাগাইতে পারলাম। এর চাইতে বড় সৌভাগ্য আর কি? কত লক্ষ সাহাবায়ে কেরাম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত আল্লাহ তাআলার প্রিয় আশেক বান্দাদের চোখের পানি এই মাটিটার মধ্যে পড়ছে। ভেবে দেখেন। আব্দুল কাদের জিলানী কি পরিমাণ কাঁদা কাঁদছে যখন তাওয়াফ করে। জুনায়েদ বাগদাদি যখন আল্লাহর ঘরের চারদিকে ঘুরছে, ভেবে দেখেন কেমন কান্নাটা কাঁদছে। বাইজিদ বুস্তামি যখন ঘুরে তখন কি কান্নাটা কাঁদছে। ইমামে আজম আবু হানিফা যখন এই ঘরের চারদিকে ঘুরতো তখন কেমন কান্নাটা কাঁদতেন। আবু বকর যখন ঘুরতো, ওমর যখন ঘুরতো, ওসমান আলী যখন ঘুরতো, এই ঘরের চারদিকে কি পরিমাণ কাঁদতো বলে। এই জন্য এটা ভাবার বিষয় যে হায় আমার রমজান চলে তো যাচ্ছে, আর যদি ফিরে না আসে, এমন রাত যদি আর না মেলে, এমন বছর যদি আর না মেলে। এবারের রমজানে কি কেউ মারা যায় নাই পৃথিবীতে? কথা বলেন না কেন? প্রতিদিন মুসলমান কি মরছে না? আমরা তো 12 দিন ছিলাম মক্কায়, এই 12 দিনে প্রত্যেক ওয়াক্তেই তো জানাজা পড়ছি। তো রমজানে জানাজা পড়ছি না আমরা? প্রতি ওয়াক্তেই তো জানাজা পড়লাম। হ্যাঁ, এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে লাতাইফুল মাআরিফে, যে হায় আল্লাহর বান্দা, প্রতিটা ভোর কত মানুষের জীবনে শুরু হয় কিন্তু সন্ধ্যা পর্যন্ত পূর্ণতা পায় না। কত মানুষের জীবনে সন্ধ্যা শুরু হয় কিন্তু ভোর পর্যন্ত সে হায়াত পায় না। ঠিক না এমন? তো এই রমজানকে আশা করে, আচ্ছা যেই লোকটা রমজানের চাঁদ উঠছে, দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, সমস্ত শয়তান শেকলে বন্দি, একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ 70টা ফরজের সমান। এই সব কিছু এই জুতা আর শাড়ি আর এই কাপড় আর গহনার জন্য। ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? কে চালু করে দিল এই সমাজে এটা? বেচা কিনা বন্ধ হোক, আমরা এটা চাই না, কিন্তু সেটা রমজানে হইতে হবে কেন? রমজান আলাদা সিজন হবে কেন? রমজানের আগে হলে কি হইতো? রমজানের আগেও তো ইচ্ছা করলে মুসলমান কেনাকাটা সারতে পারতো না? আগের 3 মাসকে যদি সিজন ঘোষণা দিত কি ক্ষতি হইতো? আগের 2 মাসকে যদি সিজন ঘোষণা দিত কাপড়ের, কি সমস্যা হইতো? কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। কিন্তু ইবলিস শয়তান আমাদেরকে পরাজিত করে ফেলেছে, দুশমন আমাদেরকে পরাজিত করে ফেলেছে। আমরা আল্লাহর হুকুমের সামনে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সামনে কোরআনুল কারীমে এত বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এতগুলো বক্তব্য, এই সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করে বাজার ব্যবসা আর দোকানদার আর এই সামান্য শাড়ি গহনা কাপড় জুতা এটুকুর জন্য আল্লাহ এবং তার রসুলের এতগুলো কথাকে প্রত্যাখ্যান করলাম। আমাদের সাহস কত বড়, আমাদের গাদ্দারি কত বড়, আর আমাদের শাস্তিটাও হবে কেমন। গাদ্দারি করছেন কার সাথে আর গাদ্দারি করছেন কখন? রমজান মাস আল্লাহর সাথে। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত 5টি আয়াত 183 থেকে 187 পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 5টি আয়াতের মধ্যে রমজানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা কথা উল্লেখ করছেন। 1 নাম্বার, এই রমজানে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। 2 নাম্বার, লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার বান্দারা শুকর কিভাবে করে, আমার শুকর, আমি আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করা, এই গুণ অর্জন করবে। আর 3 নাম্বার, লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা রুশদ, হেদায়েত, কল্যাণের পথ, গন্তব্যের ঠিকানা জান্নাতের পথ পাবে। তাহলে রমজানে আল্লাহ আপনাকে তাকওয়া দেওয়ার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর শুকর আদায় করার যোগ্যতা আসার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রুশদ, হেদায়েতের পথ পাওয়ার কথা। আপনি সব ছেড়ে দিলেন, আপনি শুধুই জুতা আর জামাকেই গ্রহণ করলেন। আফসুস, আফসুস, হীরা ছেড়ে, মণি মুক্তা ছেড়ে সামান্য মাটির ঢিলা এটা নিলেন। ফেলে দিলেন কি? নিলেন কি? ফেলে দিলেন হীরামণি মুক্তা, গ্রহণ করলেন সামান্য মাটির ঢিলা। এক জোড়া জুতা, একটা জামা কে দেখবে? কেডা? এই বাংলাদেশের 18 কোটি মানুষ আমনের জুতা এটা চাইব নাকি? হ্যাঁ, আর মানুষের জুতা কিনছে না, ভাই কেমনে জুতা চাইতে বয়ে গেছে, মানুষের আর কাম নাই। আপনি আমারে কই আসান না, আপনি জুতাটা চাইতাম বলে বুঝে যাইতাম। কথা বলেন, কে দেখবে? আপনার ডানে বামে সর্বোচ্চ নাইলে 50 জন মানুষ, ডানে বামের আত্মীয় স্বজন, নাইলে 100 জন মানুষ আপনার নতুন জামাটা দেখলো, আর বেশি হবে নাহলে 200 জন মানুষ, তো মাত্র 200 জন। আচ্ছা, সবাই দেখার পরে সবাই একরকম একসাথে 200 জনই তো বলবে যে না, তোমার শার্টটাই হলো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ শার্ট, এটা বলবে না? 200 জনের মধ্যে 50 জন এরুম হইবে, দূর যে কোনো কালারে হয়েছে না, দূর 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 বেকুব। এই জন্যই তোরে আগেও কইতাম আহম্মক, তোরে একটা গসাইয়া দিছে ব্যাক কল, কিতা কিনছো তো এটা বেড়া, তাতে আপনি সব মাডা। আপনি তো রমজান রৌদ্রের মধ্যে এত কষ্ট করে 30টা দোকান খুঁজা জামাটা কিনলেন, আর এতে বেড়া করে বলে কিচ্ছুই চলা, আর রইল কি তখন? আপনি 200 জন মানুষের নিরঙ্কুশ সমর্থন পাবেন না, 200 জন মানুষের পূর্ণ সমর্থন আপনি পাইতেন না। তাহলে কিটুকু অর্জনের জন্য এই সামান্য একটু, সামান্য 1জন 2জন আলতু ফালতু মানুষ, এদের বাহবার জন্য আপনি এত বড় রমজান ছেড়ে দিলেন, ত্যাগ করলেন। আহা, এত বড় বোকা হয় কেন? এই জন্য বললাম, গাফেল জান্নাতে যাইতে পারবে না। আরেকটু আগে বাড়েন, আরেকটু ফিকির বাড়ান, আরেকটু চেষ্টা বাড়ান প্রত্যেকের কাছে। দেখেন, আরো 1000 বারও যদি বলার সুযোগ পাই, আল্লাহ যদি আরো 100 বছরও বলার সুযোগ দেয়, এটাই কথা, এটাই কথা যে আরো আগে বাড়তে হবে। বাপ, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে আমার বান্দারা নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন, কে কত বেশি দিবে আল্লাহর জন্য, কে কত জান বিলায়া দিবে আল্লাহর জন্য।
এটার প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করতেন, সাহাবায়ে কেরাম আখিরাতের প্রতিযোগিতা করতেন। আর আমরা শুধু দুনিয়ার প্রতিযোগিতাই করি, কিন্তু শেষ পর্যন্ত তাই মিলে যা আমার জন্য বরাদ্দ। এরপরে আমার তকদির খারাপ কেন? আমি মনে করছি 30 লাখ আইব, অনাইছে হুদা 20 লাখ, তো আমার তকদির খারাপ। তো আপনার 20 লাখ কি তকদির দিয়ে আইছে? 10 লাখ না পাওয়াতে তকদির খারাপ, তো 20 লাখ এটাও ফেলে দেন। তাহলে এটা তো কোনো কথা না। তকদির আবার খারাপ, এটা তো আপনি কেমনে ফয়সালা নিলেন? বরং বিষয়টা এই, আল্লাহর যা নির্ধারণ করা তাই আসবে। এক জাররা, এক সুতা কমও না বেশি, বেশি। এই ছেলে, এই লাইট নামা ওটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহে রমজানের বাকিটুকু সময় আরেকবার অনুরোধ করলাম, এক ভাই হিসাবে আরেকবার নড়ে চড়ে দিলকে বুঝাইয়া আরেকটা বার বাকি সময়টা, আর মাত্র 11 দিন ধরে নেন, আরেকবার নড়ে বসেন, আরেকবার ঘুরে বসেন, আরেকবার চেষ্টা করে এইটুকু সময় কিভাবে কাজে লাগানো যায়, নিজের জীবনে আখিরাতের পুঁজি আরো বাড়ানো যায়, এইটার জন্য এখন ইনশাআল্লাহ প্রত্যেকে দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন। বলেন ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ বলছেন? আগামী 10 দিন ইনশাআল্লাহ পিছনের 20 দিনের চাইতেও বেশি ইবাদত, বেশি নেকিতে কাটাবার চেষ্টা করব, এই কথার উপরে ইনশাআল্লাহ কোন বুঝছেন কিনা? কোন কিসের উপরে কইছেন ইনশাআল্লাহ? আগামী 10 দিন ইনশাআল্লাহ গত 20 দিনের চাইতেও আরো ভালোভাবে, আরো বেশি নেক আমলের জন্য চেষ্টা করুন। দোকানের সময় কমায় দেন, বাজারের সময় বন্ধ করে দেন, মসজিদে ঢুকেন, আল্লাহর বন্দিগিতে লাগে, ইবাদতে লাগে। এবার আসেন, এই আমাদের এই সূরা কদর, এটার আলোচনার জন্যই শেষ 10 দিনের গুরুত্ব বুঝা আমাদের জন্য দরকার। শেষ 10 দিন এই রমজানের, এইটার সাথে এই কদর এর ওতপ্রোত জড়িত, ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। শেষ দশক, রমজান মাসের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন যে পরিমাণ চেষ্টা, মেহনত, ইবাদত, বন্দিগি, কষ্ট, মুজাহাদা করতেন, তা অন্য কোনো সময় সে পরিমাণ করতেন না। তার মানে নবীজি 11 বছর আর 11 মাস 20 দিন যে পরিমাণ ইবাদত বন্দিগি করতেন, তার চাইতেও বেশি পরিশ্রম, ইবাদত, বন্দিগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে করতেন। এখন কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 11 মাস 20 দিন নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। নবীজি বিগত সারা বছর, সারা মাস তাহাজ্জুদ রাত্রিবেলা পড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদ, দ্বীনের যত কাজ, কোনটা তিনি বাকি মাসগুলো ছেড়ে দিতেন? ছাড়তেন কিছু তিনি? তাহলে কিছুই ছাড়তেন না, সবই করতেন। তো আবার এই 10 দিনে আইয়া বেশতি আর কি রইছে, কি ছাড়ছে কি? তাহলে বোঝা গেল, যিনি পূর্ণ বছর সমস্ত ইবাদত পরিপূর্ণই করতেন, এরপরেও তিনি শেষ 10 দিন ওই পরিপূর্ণতার উপরেও আরো বেশি পরিশ্রম, আরো বেশি মেহনত, আরো বেশি ইবাদত করতেন। সেখানে যারা সারা বছর আমরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ঠিকমতো আল্লাহর হুকুম মানি নাই, তাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত? যিনি সারা বছর নেক আমল ছাড়ে নাই, তিনি এরপরেও এই 10 দিনকে আলাদা আরো বেশি গুরুত্ব দিতেন, সেখানে আমাদের কি পরিমাণ উচিত? কিন্তু আফসোস, আমাদের
এরপরে দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শেষ 10 দিন নবীজি যে অত্যধিক পরিশ্রম করতেন ইবাদত আমলের জন্য, তো সেই পরিশ্রমের ধরনটা কি ছিল, মানে কোন ধরনের পরিশ্রম কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলেন, এক নম্বরে নবীজি শেষ 10 দিন আসলেই, শেষ দশক মানে আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে সাদ্দাল মিজার, কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। এক নম্বর, এই শেষ 10 দিন। 20 দিন তো বন্দিগি করছেই রমজানের, এবার শেষ 10 দিনের জন্য আরেকটু স্পেশালি অতিরিক্ত আরো বন্দিগি করবে। এবার আর ঘুমে যাবে না, এবার আর একটা মিনিট দুনিয়াবি কোনো কাজই করবে না, শুধুই আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, তাসবিহ, কান্নাকাটি, রাত্রিটাও পুরা, দিনটাও পুরা। এইভাবে মজবুতভাবে পুরাপুরি আল্লাহর বন্দিগি আর আখিরাতের পুঁজি সংগ্রহে ডুবে যাবে, এই মানসিকতা নিয়ে কোমরের লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এই কথার 2 অর্থ। এক অর্থ হইল কোমরে লুঙ্গি বাঁধতেন মানে হলো শক্তি, ভারী কাজ করার জন্য, ভারী পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিতেন। মানুষ যখন কোনো ভারী মজবুত শক্ত কোনো কাজ করতে চায় তো কোমরে কিছু মাইদা নেয়, এটা মানুষের স্বাভাবিক নিয়ম। দেখেন, গামছা বাঁধে মানুষ, টাইট করে বাঁধ দিয়া এরপরে ভারী ইট উঠাবে, ভারী বস্তা উঠাবে, তখন কোমর, মানুষের এটা নিয়ম। কোমরে কিছু বাঁধ দিলে, টাইট করে শক্ত করে বাঁধলে শক্তি সঞ্চয় হয়। এই জন্য কেউ যদি ঝগড়া লাগে, কাজ্জা লাগে, এ হেরাও দেখে এরকম করে, কাজ্জা লাগলে, ঝগড়া লাগলে কোমরে গামছা বাঁধ দিয়া টাইট করে, এবার বাতিজার ফুতা একদম হতাই এলাম বেটা, তুই বেটা আগ গাইলে বেটা আমি ফিরছে এলাম বেটা, শুধু আইয়াছে গামছা বান দিয়ে লইছি, এবার তুমি আগ গাও আমি ফিরচাই। তার মানে হইলো শক্তি সঞ্চয় করে আপনার। তাহলে এই জন্য কোমরে বেঁধে নিতেন লুঙ্গি শক্ত করে। এই কথার 1 নম্বর অর্থ হলো এই 10 দিন তিনি জিন্দেগির সবচেয়ে বেশি মেহনত করবে, এই উচ্ছায় শক্তি সঞ্চয়ের জন্য লুঙ্গি কোমর বেঁধে নিতেন। 2 নম্বর অর্থ হলো কোমর বেঁধে নেওয়া, এই কথার অর্থ হলো একটি রূপক, একটি কথা বুঝানো। লুঙ্গি টাইট করে বেঁধে নিতেন, অর্থাৎ সবার বুঝার জন্য বলতেছি, এটার অর্থ হলো গত 20 দিন, খেয়াল করেন, গত 20 দিন রমজান মাসে পুরুষদের জন্য রাত্রিবেলা, পুরুষ নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রীর একান্ত থাকা, মেলামেশা, অথবা স্বামী স্ত্রীর একান্ত রাত্রি যাপন, একত্রে থাকা, এইটার অনুমতি ছিল রাত্রিবেলা গত 20 দিন, মানে রমজানের আগের 20 দিন। কিন্তু এই 10 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এতেকাফে ঢুকে যেতেন, আল্লাহর ঘর মসজিদে লুঙ্গি কোমর শক্ত করে বেঁধে নিতেন। তার অর্থ হইল এই লুঙ্গি আর খুলবে না, অর্থাৎ স্ত্রীদের কাছে আর যাবে না। এই 10 দিন স্ত্রী, সন্তান, সংসার সব কিছু ছেড়ে দিয়ে পুরাপুরি আল্লাহর ঘরে ঢুকে এতেকাফের মাধ্যমে আল্লাহকে রাজি করেই ঘরে ফিরবে, বাড়ি ফিরবে, জান্নাত নিয়েই ফিরবে, এই সিদ্ধান্তে মসজিদে ঢুকে যায়। এইটা হলো এটার অর্থ, এতেকাফে ঢুকে যায়। কোমর বাঁধার একটা অর্থ কি, এতেকাফে ঢুকতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রোজার যত বিধান, রমজানের কথা, ওই যে 183 থেকে 187 সূরা বাকারার যেই 5 আয়াতে বলতেছিলেন, এ সব কথা বলার পর 187 নম্বর আয়াতের লাস্টের দিকে এসে রোজার যাবতীয় কথা বলার পরে শেষ কথা
আল্লাহ বলছেন এতেকাফের কথা। এতেকাফের কথা আল্লাহ এই কথা বলেই শেষ করছেন রোজার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজার কথা তো বললাম, যা যা এবার শোনো, আমি তো জানি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আমি আল্লাহ তো জানি তোমরা শেষ 10 দিন, শেষ দশক মসজিদের মধ্যে এতেকাফ করবে। তাহলে এই এতেকাফ অবস্থায় ওই গত 20 দিন রাত্রিবেলা স্ত্রীর কাছে থাকার, যাওয়ার, স্ত্রীর সাথে একত্রে রাত্রি যাপনের অনুমতি দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু মসজিদে এতেকাফ করবা এই 10 দিন, এই হুকুম তোমাদের থেকে প্রত্যাহার করা হইল। অর্থাৎ শুধু খাদ্য পানীয় এই দুইটাই শুধু চলবে আপনার রাত্রিবেলা, কিন্তু এতেকাফ করার কারণে তোমার স্ত্রীর কাছে গমন এটা রাত্রিবেলার জন্য বন্ধ, দিনেও বন্ধ, রাতেও বন্ধ। 10টা দিন শুধু প্রয়োজন পরিমাণ রাত্রিবেলা খানা পান করা তো করবাই বেঁচে থাকার জন্য, কিন্তু তুমি একা শুধুই স্ত্রী সন্তান ছেড়ে মসজিদে আমার ঘরে আমি আল্লাহকে নিয়েই শুধু পড়ে থাকবা, তুমি আর আমি আর তুমি, বলবা তুমি, শুনবো আমি, চাইবা তুমি, দেব আমি। খালা हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की आरजू। যে আমার জীবন, यही दिल की हसरत, यही आरजू है, निकल जाए दम तेरे कदमों के नीचे। एतेकाफे যখন কোন বান্দা ঢোকে তো সে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার জান, আমার জীবন আপনার কদমের নিচে উৎসর্গ করে দিলাম। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, আপনার কদমের নিচে আমার দম যাবে, আমার নিঃশ্বাস যাবে। আপনি আমারে মাফ করবেন না, আপনি আমারে জান্নাত দিবেন না, আপনি আমারে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। আমি আপনার ঘরে আসছি, আপনার ঘরে বিছানা পাতলাম, আমি আপনার ঘর আর ছাড়ব না। আপনার ঘরে ঢুকলাম, আমার জান, আমার জীবন, আমার দম, নিঃশ্বাস আপনার কদমের নিচে হবে। यही दिल की हसरत, এটাই হচ্ছে আমার অন্তরের কাকুতি মিনতি, यही आरजू है, এটাই আমার আশা আকাঙ্ক্ষা, এটাই আকাঙ্ক্ষা। এই যে মানসিকতা। আচ্ছা বলেন, কোন ভদ্রচিত মেজবান, কোন বাড়িওয়ালা তার ঘরের দরজায়ও যদি কেউ দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, আরে 10টা ঘন্টা যদি কোনো মানুষ মুসাফির, কোনো প্রার্থী কোনো কিছু চায়, অভাবী, যেই কোনো বাড়িওয়ালার ঘরের দরজায় যদি দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, যত বড় পাষাণ হোক, একটা সময় তার দিল নরম হয়ে যায়, হয় কি না বলেন? তার মন ছুঁয়ে যায়, আহা লোকটা কতটা সময় ধরে দাঁড়িয়ে আছে। এখন আপনি ভাবেন, এতটা সময় ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এক সাধারণ বাড়িওয়ালা তার মানসিকতা যদি হয় দরজায় দাঁড়িয়ে থাকলে তাকে ফিরায় দেয় না, তো যিনি আরহামুর রাহিমিন, যিনি সবচেয়ে বেশি রহমত করে নেওয়ালা, গোটা পৃথিবীর সমস্ত দয়া মায়া, যার দিলে যত দয়া, যত সৃষ্টির অন্তরে যত মায়া, সব মায়ার যিনি সৃষ্টিকর্তা, দেনেওয়ালা, সেই আল্লাহ মহান রব্বুল আলামিন, তার দুয়ারে না, তার ঘরে যদি কেউ 10টা দিন 240 ঘন্টা, 10 দিনে 240 ঘন্টা না, 24 ঘন্টা করে ধরেন, তাহলে 240 ঘন্টা, 10টা দিন একটানা যেই লোকটা বসে আছে তার ঘরে, মালিক এত বড় দাতা, তিনি কৃপণ না, তিনি বখিল না, তিনি দিতেই চায়, না দিতে চান না, বরং তিনি চাইলে ভালোবাসে, না চাইলে রাগ করে। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, নবী বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে। এই দুনিয়ার সবচেয়ে বড় দানশীল বারবার চাইলে বিরক্ত হয়। আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় দানশীল আল্লাহ, বারবার না চাইলে বিরক্ত হয়। তিনি না চাইলে রাগ করে, চাইলে খুশি হয়, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট
পলক পলকও যদি বান্দা চায় আল্লাহ তাআলা ভালোই বাসে। নবীজি বলছেন ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম উম্মত, বুখারীর হাদিস, নবীজি বলেন আল্লাহর কসম তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে করিম দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না, আল্লাহ ক্লান্ত হয় না, দিবেন দিতে দিতে ক্লান্ত হবেন না। তো সেই মালিকের ঘরে, আল্লাহর ঘরে যদি কেউ আসে, ঢোকে, আল্লাহর ঘরে কেউ যদি ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তাকে দেবে না? কি বলে? তাকে মাগফিরাত দেবে না? তাকে রহমত দিবে না? তাকে নাজাত করবে না? আমনে সাদওয়ানে বই আমনেরে দিব, হ্যাঁ? আমনে জুতার দোয়ানে বইয়ে রয়েছেন, আমনেরে দিব, হ্যাঁ? এবারে দিত না। তাইলে বলে কি পরিমাণ রহমত, মাগফিরাত, কি পরিমাণ নাজাত, কি পরিমাণ আল্লাহ তাআলার অবারিত অফুরন্ত নিয়ামত এই ব্যক্তি পান। এই জন্য বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কি ছিল? নবীজি শেষ দশকের মূল আমল ছিল ইতিকাফ। ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর পূর্ণ 30 দিন, 1 মাস, রমজান পুরাটা ইতিকাফ করছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, জানাইছে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ শবে কদর শেষ দশকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর থেকে মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছর শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে অবশ্যই ইতিকাফ করতেন। ইতিকাফ করতেন। এভাবে নবীর মৃত্যু হয়েছে, ইন্তেকাল করলেন। আর যে বছর নবী ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছেন, সেই বছর নবীজি, স্পষ্ট হাদিসে আছে, নবীজি 20 দিন ইতিকাফ করছেন। তাহলে প্রথম বছর করছিলেন 30 দিন, পরবর্তী সব বছর করছে শেষ 10 দিন, আর শেষ বছর করছে 20 দিন। তাইলে ছেড়ে দিছে কোন বছর? 10-এর থেকে কম করছে কোন বছর? কথা বলেন না কেন? বুঝছেননি আমার কথাটা? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কোমর বেঁধে নিতেন। এই কথার 2 অর্থ বললাম। এক অর্থ অতিরিক্ত ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন, আর দ্বিতীয় অর্থ হলো তিনি মসজিদে ইতিকাফে ঢুকে যেতেন, লুঙ্গি বেঁধে ফেলতেন, মানে হলো স্ত্রী থেকে একদম বিচ্ছিন্ন হয়ে শেষ 10 দিন আর রাত্রেও বিবির কাছে যাবে না, স্ত্রী সন্তানের কাছে যাবে না, বরং পুরাপুরি মসজিদে এসে ইতিকাফে বসে যেতেন। এখন এরপরের আমল কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আহিয়া লাইলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন রাত্রিবেলা বলা চলে পুরাটাই জেগে থাকতেন। শেষ 10 দিন আর ঘুমাতেন না। শেষ 10 দিন আর, আমি যেদিন আপনার মক্কা শরীফ থেকে আসব, শুক্রবার জুমার পরে আমাদের জুমার নামাজ পড়ছি, জুমার পরে আমরা বাস আসছে কিছুক্ষণ পরে, এরপরে আমরা জিদ্দা আসছি ফেরত আসার পথে আর কি। তো বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন জুমার পরে আমরা চলে যাব, আমরা জানি, আমাদের নির্ধারিত মুআল্লিম বলে দিছে। তাহলে বৃহস্পতিবার দিন রাত, এই সারা রাত আমি আর হোটেলেও যাই নাই, ঘুমও যাই নাই, আল্লাহর ঘরের কাছেই ছিলাম। কেন? আমি তো জানি আগামীকালকে আমি আবার কি করব, চলে যাব, আগামীকাল জুমার পরে আমার চলে যেতে হবে। আমি যদি আর এই রাত কোনোদিন না পাই, আমি যদি মালিকের ঘরে আর আসতে না পারি, কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूँ या रब या ख्वाब देखता हो। हाँ, कराची हजरत रहमतुल्लाह आलाई, हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह आलाई বলতেন, আল্লাহর ঘরের সামনে তাওয়াফ শুরু করে উনি বলতেন, হায় মাওলা, এটা আমার কি পরিমাণ খুশ কিসমত, আমি আপনার ঘরে চারদিকে ঘুরছি।
মাই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা হো। হায় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখছি না জেগে আছি। আমি আমার সাথে যারা ছিল তাদেরকে বারবার বলছি যে ভেবে দেখেন, এটা আল্লাহর ঘর কাবা, এই চারদিকে আমরা ঘুরতেছি, হাঁটতেছি, যেখানে আমরা কদম ফেলতেছি হতে পারে কি এটাই নিশ্চিত যে বিগত 1450 বছর আগে এই জায়গার চারদিকে এখানেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বারবার পড়ছিল। আমি সেই কদম ছুঁইতে পারলাম, সেই কদমের নিচে আমার কদমও লাগাইতে পারলাম, এর চাইতে বড় সৌভাগ্য আর কি। কত লক্ষ সাহাবায়ে কেরাম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত আল্লাহ তাআলার প্রিয় আশিক বান্দাদের চোখের পানি এই মাটিটার মধ্যে পড়ছে। ভেবে দেখেন। আব্দুল কাদের জিলানী কি পরিমাণ কাঁদা কাঁদছে যখন তাওয়াফ করে। জুনায়েদ বাগদাদি যখন আল্লাহর ঘরের চারদিকে ঘুরছে, ভেবে দেখেন কেমন কান্নাটা কাঁদছে। বাইজিদ বুস্তামি যখন ঘুরে তখন কি কান্নাটা কাঁদছে। ইমামে আজম আবু হানিফা যখন এই ঘরের চারদিকে ঘুরতো তখন কেমন কান্নাটা কাঁদতেন। আবু বকর যখন ঘুরতো, ওমর যখন ঘুরতো, ওসমান আলী যখন ঘুরতো, এই ঘরের চারদিকে কি পরিমাণ কাঁদতো বলে। এজন্য এটা ভাবার বিষয় যে হায় আমার রমজান চলে তো যাচ্ছে, আর যদি ফিরে না আসে, এমন রাত যদি আর না মেলে, এমন বছর যদি আর না মেলে। এবারের রমজানে কি কেউ মারা যায় নাই পৃথিবীতে? কথা বলেন না কেন? প্রতিদিন মুসলমান কি মরছে না? আমরা তো 12 দিন ছিলাম মক্কায়, এই 12 দিনে প্রত্যেক ওয়াক্তেই তো জানাজা পড়ছি। তো রমজানে জানাজা পড়ছি না আমরা? প্রতি ওয়াক্তেই তো জানাজা পড়লাম। হ্যাঁ, এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাবে আছে লাতাইফুল মাআরিফে, যে হায় আল্লাহর বান্দা, প্রতিটা ভোর কত মানুষের জীবনে শুরু হয় কিন্তু সন্ধ্যা পর্যন্ত পূর্ণতা পায় না। কত মানুষের জীবনে সন্ধ্যা শুরু হয় কিন্তু ভোর পর্যন্ত সে হায়াত পায় না। ঠিক না? এমন তো এই রমজানকে আশা করে, আচ্ছা যেই লোকটা রমজানের চাঁদ উঠছে যখন, জান্নাতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, সমস্ত শয়তান শেকলে বন্দী, একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ 70টা ফরজের সমান। এই সব কিছু এই জুতা আর শাড়ি আর এই কাপড় আর গহনার জন্য। ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? কে চালু করে দিল এই সমাজে এটা? বেচা কিনা বন্ধ হোক, আমরা এটা চাই না, কিন্তু সেটা রমজানে হইতে হবে কেন? রমজান আলাদা সিজন হবে কেন? রমজানের আগে হলে কি হইতো? রমজানের আগেও তো ইচ্ছা করলে মুসলমান কেনাকাটা সারতে পারতো না? আগের 3 মাসকে যদি সিজন ঘোষণা দিত কি ক্ষতি হইতো? আগের 2 মাসকে যদি সিজন ঘোষণা দিত কাপড়ের, কি সমস্যা হইতো? কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। কিন্তু ইবলিস শয়তান আমাদেরকে পরাজিত করে ফেলেছে, দুশমন আমাদেরকে পরাজিত করে ফেলেছে। আমরা আল্লাহর হুকুমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সামনে, কোরআনুল কারীমে এত বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এতগুলো বক্তব্য, এই সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করে বাজার ব্যবসা আর দোকানদার আর এই সামান্য শাড়ি গহনা কাপড় জুতা এটুকুর জন্য আল্লাহ এবং তার রসুলের এতগুলো কথাকে প্রত্যাখ্যান করলাম। আমাদের সাহস কত বড়, আমাদের গাদ্দারি কত বড়, আর আমাদের শাস্তিটাও হবে কেমন? গাদ্দারি করছেন কার সাথে আর গাদ্দারি করছেন কখন? রমজান মাস আল্লাহর সাথে। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত 5টি আয়াত 183 থেকে 187 পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 5টি আয়াতের মধ্যে রমজানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা
তিনটা কথা উল্লেখ করছেন। এক নাম্বার, এই রমজানে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। হুম ইয়াশকুরুন, আমার বান্দারা শুকর, আমি আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করা এই গুণ অর্জন করবে। আর তিন নাম্বার, লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা রুশদ, হেদায়েত, কল্যাণের পথ, গন্তব্যের ঠিকানা জান্নাতের পথ পাবে। তাহলে রমজানে আল্লাহ আপনাকে তাকওয়া দেওয়ার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর শুকর আদায় করার যোগ্যতা আসার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রুশদ, হেদায়েতের পথ ছেড়ে দিলেন, আপনি শুধুই জুতা আর জামাকেই গ্রহণ করলেন। আফসুস, আফসুস, হীরা ছেড়ে, মণি মুক্তা ছেড়ে সামান্য মাটির ঢিলা এটা নিলেন, ফেলে দিলেন কি নিলেন কি? ফেলে দিলেন হীরামণি মুক্তা, গ্রহণ করলেন সামান্য মাটির ঢিলা। একজোড়া জুতা কে দেখবে? কেডা? এই বাংলাদেশের 18 কোটি মানুষ আমনের জুতা এটা চাইব নাকি? হ্যাঁ, আর মানুষের জুতা কিনছে না ভাই, আমনের জুতা চাইতে বয়ে রয়েছে, মানুষের আর কাম নাই। আপনি আমারে কই আসান না, আপনি জুতাটা চাইতাম বলে কিন্তু চাইতাম। কথা বলেন, কে দেখবে? আপনার ডানে বামে সর্বোচ্চ নাইলে 50 জন মানুষ, ডানে বামের আত্মীয় স্বজন, নাইলে 100 জন মানুষ আপনার নতুন জামাটা দেখলো, আর বেশি হবে নাহলে 200 জন মানুষ, তো মাত্র 200 জন। আচ্ছা, সবাই দেখার পরে সবাই একরকম একসাথে 200 জনই তো বলবে যে না, তোমার শার্টটাই হলো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ শার্ট, এটা বলবে না? 200 জনের মধ্যে 50 জন এরম হইবে, দূর যে কোনো কালারে হয়েছে না, দূর 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 বেকুব। এই জন্যই তোরে আগেও কইতাম আহাম্মক, তোরে একটা গসাইয়া দিছে ব্যাক কল, কিতা কিনছো তো এটা বেড়া, তাতে আপনি সব মাডা। আপনি তো রমজান রৌদ্রের মধ্যে এত কষ্ট করে 30টা দোকান খুঁজা জামাটা কিনলেন, আর এতে বেড়া করে বলে কিচ্ছু হয়েছে না, আর রইল কি তখন? আপনি 200 জন মানুষের নিরঙ্কুশ সমর্থন পাবেন না, 200 জন মানুষের পূর্ণ সমর্থন আপনি পাইতেন না। তাহলে কিটুকু অর্জনের জন্য এই সামান্য একটু, সামান্য একজন দুইজন আলতু ফালতু মানুষ, এদের বাহবার জন্য আপনি এত বড় রমজান ছেড়ে দিলেন, ত্যাগ করলেন। আহা, এত বড় বোকা হয় কেমন? এই জন্য বললাম, গাফেল জান্নাতে যাইতে পারবে না। আরেকটু আগে বাড়েন, আরেকটু ফিকির বাড়ান, আরেকটু চেষ্টা বাড়ান প্রত্যেকের কাছে। দেখেন, আরো 1000 বারও যদি বলার সুযোগ পাই, আল্লাহ যদি আরো 100 বছরও বলার সুযোগ দেয়, এটাই কথা, এটাই কথা, যে আরো আগে বাড়তে হবে। বাপ, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন, কে কত বেশি দিবে আল্লাহর জন্য, কে কত জান বিলায়া দিবে আল্লাহর জন্য, এটার প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করতেন, সাহাবায়ে কেরাম আখিরাতের প্রতিযোগিতা করতেন। আর আমরা শুধু দুনিয়ার প্রতিযোগিতাই করি, কিন্তু শেষ পর্যন্ত তাই মিলে যা আমার জন্য বরাদ্দ। এরপরে আমার তকদির খারাপ কেন? আমি মনে করছি 30 লাখ আইব, অনাইছে হুদা 20 লাখ, তো আমার তকদির খারাপ। তো আপনার 20 লাখ কি তকদির দিয়ে আইছে? 10 লাখ না পাওয়াতে তকদির খারাপ, তো 20 লাখ এটাও ফেলে দেন। তাহলে এটা তো কোনো কথা না। তকদির আবার খারাপ, এটা তো আপনি কেমনে ফয়সালা নিলেন? বরং বিষয়টা এই, আল্লাহর যা নির্ধারণ করা তাই আসবে। এক জাররা, এক সুতা কমও না বেশি, বেশি। এই ছেলে, এই লাইট নামা ওটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহে রমজানের বাকিটুকু সময় আরেকবার অনুরোধ করলাম, এক ভাই হিসাবে আরেকবার নড়ে চড়ে দিলকে বুঝাইয়া আরেকটা বার, বাকি সময়টা আর মাত্র 11 দিন ধরে নেন, আরেকবার নড়ে বসেন,
আরেকবার ঘুরে বসেন, আরেকবার চেষ্টা করে এইটুকু সময় কিভাবে কাজে লাগানো যায়, নিজের জীবনে আখিরাতের পুঁজি আরো বাড়ানো যায়, এইটার জন্য এখন ইনশাআল্লাহ প্রত্যেকে দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন। বলেন ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ বলছেন? আগামী 10 দিন ইনশাআল্লাহ পিছনের 20 দিনের চাইতেও বেশি ইবাদত, বেশি নেকিতে কাটাবার চেষ্টা করব, এই কথার উপরে ইনশাআল্লাহ কোন বুঝছেন কিনা কোন কিসের উপরে কইছেন ইনশাআল্লাহ? আগামী 10 দিন ইনশাআল্লাহ গত 20 দিনের চাইতেও আরো ভালোভাবে, আরো বেশি নেক আমলের জন্য চেষ্টা করুন। দোকানের সময় কমায় দেন, বাজারের সময় বন্ধ করে দেন, মসজিদে ঢুকেন, আল্লাহর বন্দিগিতে লাগে, ইবাদতে লাগে। এবার আসেন এই আমাদের এই সূরায়ে কদর, এটার আলোচনার জন্যই শেষ 10 দিনের গুরুত্ব বুঝা আমাদের জন্য দরকার। শেষ 10 দিন এই রমজানের, এইটার সাথে এই কদর এর ওতপ্রোত জড়িত, ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। শেষ দশক, রমজান মাসের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন যে পরিমাণ চেষ্টা, মেহনত, ইবাদত, বন্দিগি, কষ্ট, মুজাহাদা করতেন, তা অন্য কোনো সময় সে পরিমাণ করতেন না। তার মানে নবীজি 11 বছর আর 11 মাস 20 দিন যে পরিমাণ ইবাদত বন্দিগি করতেন, তার চাইতেও বেশি পরিশ্রম, ইবাদত, বন্দিগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে করতেন। এখন কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 11 মাস 20 দিন নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। নবীজি বিগত সারা বছর, সারা মাস তাহাজ্জুদ রাত্রিবেলা পড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদ, দ্বীনের যত কাজ, কোনটা তিনি বাকি মাসগুলো ছেড়ে দিতেন? ছাড়তেন কিছু তিনি? তাহলে কিছুই ছাড়তেন না, সবই করতেন। তো আবার এই 10 দিনে আইয়া বেশতি আর কি রইছে, কি ছাড়ছে কি? তাহলে বোঝা গেল যিনি পূর্ণ বছর সমস্ত ইবাদত পরিপূর্ণই করতেন, এরপরেও তিনি শেষ 10 দিন ওই পরিপূর্ণতার উপরেও আরো বেশি পরিশ্রম, আরো বেশি মেহনত, আরো বেশি ইবাদত করতেন। সেখানে যারা সারা বছর আমরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ঠিকমতো আল্লাহর হুকুম মানি নাই, তাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত? যিনি সারা বছর নেক আমল ছাড়ে নাই, তিনি এরপরেও এই 10 দিনকে আলাদা আরো বেশি গুরুত্ব দিতেন, সেখানে আমাদের কি পরিমাণ উচিত? কিন্তু আফসোস আমাদের। এরপরে দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শেষ 10 দিন নবীজি যে অত্যধিক পরিশ্রম করতেন ইবাদত আমলের জন্য, তো সেই পরিশ্রমের ধরনটা কি ছিল? মানে কোন ধরনের পরিশ্রম, কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলেন, 1 নম্বরে নবীজি শেষ 10 দিন আসলেই, শেষ দশক মানে আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে সাদ্দাল মিজার, কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। 1 নম্বর, এই শেষ 10 দিন। 20 দিন তো বন্দিগি করছেই রমজানের, এবার শেষ 10 দিনের জন্য আরেকটু স্পেশালি অতিরিক্ত আরো বন্দিগি করবে। এবার আর ঘুমে যাবে না, এবার আর একটা মিনিট দুনিয়াবি কোনো কাজই করবে না, শুধুই আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, তাসবিহ, কান্নাকাটি, রাত্রিটাও পুরা, দিনটাও পুরা। এইভাবে মজবুতভাবে পুরাপুরি আল্লাহর বন্দিগি আর আখিরাতের পুঁজি সংগ্রহে
ডুবে যাবে, এই মানসিকতা নিয়ে কোমরের লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এই কথার দুই অর্থ। এক অর্থ হইল কোমরে লুঙ্গি বাঁধতেন মানে হলো শক্তি, ভারী কাজ করার জন্য, ভারী পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিতেন। মানুষ যখন কোনো ভারী মজবুত শক্ত কোনো কাজ করতে চায় তো কোমরে কিছু মাইডা নেয়, এটা মানুষের স্বাভাবিক নিয়ম। দেখেন গামছা বাঁধে মানুষ, টাইট করে বাঁধ দিয়া এরপরে ভারী ইট উঠাবে, ভারী বস্তা উঠাবে, তখন কোমর, মানুষের এটা নিয়ম। কোমরে কিছু বাঁধ দিলে, টাইট করে শক্ত করে বাঁধলে শক্তি সঞ্চয় হয়। এই জন্য কেউ যদি ঝগড়া লাগে, কাজ্জা লাগে, এ হেরাও দেখে এরকম করে, কাজ্জা লাগলে, ঝগড়া লাগলে কোমরে গামছা বাঁধ দিয়া টাইট করে এবারা বাতিজার ফুতা একদম হতাই এলাম বেটা, তুই বেটা আগ গাইলে বেটা আমি ফিরছে এলাম বেটা, শুধু আইয়াসা গামছা বান দিয়ে লইছি, এবার তুমি আগ গাও আমি ফিরচাই। তার মানে হইলো শক্তি সঞ্চয় করে আপনার। তাহলে এই জন্য কোমরে বেঁধে নিতেন লুঙ্গি শক্ত করে। এই কথার এক নম্বর অর্থ হলো এই 10 দিন তিনি জিন্দিগির সবচেয়ে বেশি মেহনত করবে, এই উচ্ছায় শক্তি সঞ্চয়ের জন্য লুঙ্গি কোমর বেঁধে নিতেন। 2 নম্বর অর্থ হলো কোমর বেঁধে নেওয়া, এই কথার অর্থ হলো একটি রূপক, একটি কথা বুঝানো। লুঙ্গি টাইট করে বেঁধে নিতেন, অর্থাৎ সবার বুঝার জন্য বলতেছি, এটার অর্থ হলো গত 20 দিন, খেয়াল করেন, গত 20 দিন রমজান মাসে পুরুষদের জন্য রাত্রিবেলা, পুরুষ নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রীর একান্ত থাকা, মেলামেশা, অথবা স্বামী স্ত্রীর একান্ত রাত্রি যাপন, একত্রে থাকা, এইটার অনুমতি ছিল রাত্রিবেলা গত 20 দিন, মানে রমজানের আগের 20 দিন। কিন্তু এই 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এতেকাফে ঢুকে যেতেন, আল্লাহর ঘর মসজিদে লুঙ্গি কোমর শক্ত করে বেঁধে নিতেন। তার অর্থ হইল এই লুঙ্গি আর খুলবে না, অর্থাৎ স্ত্রীদের কাছে আর যাবে না। এই 10 দিন স্ত্রী, সন্তান, সংসার সব কিছু ছেড়ে দিয়ে পুরাপুরি আল্লাহর ঘরে ঢুকে এতেকাফের মাধ্যমে আল্লাহকে রাজি করেই ঘরে ফিরবে, বাড়ি ফিরবে, জান্নাত নিয়েই ফিরবে, এই সিদ্ধান্তে মসজিদে ঢুকে যায়। এইটা হলো এটার অর্থ, এতেকাফে ঢুকে যায়। কোমর বাঁধার একটা অর্থ কি? এতেকাফে ঢুকতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রোজার যত বিধান, রমজানের কথা, ওই যে 183 থেকে 187 সূরা বাকারার যেই 5 আয়াতে বলতেছিলেন, এ সব কথা বলার পর 187 নম্বর আয়াতের লাস্টের দিকে এসে রোজার যাবতীয় কথা বলার পরে শেষ কথা আল্লাহ বলছেন এতেকাফের কথা। এতেকাফের কথা আল্লাহ এই কথা বলেই শেষ করছেন রোজার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজার কথা তো বললাম, যা যা, এবার শোনো, আমি তো জানি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আমি আল্লাহ তো জানি তোমরা শেষ 10 দিন, শেষ দশক মসজিদের মধ্যে এতেকাফ করবে। তাহলে এই এতেকাফ অবস্থায় ওই গত 20 দিন রাত্রিবেলা স্ত্রীর কাছে থাকার, যাওয়ার, স্ত্রীর সাথে একত্রে রাত্রি যাপনের অনুমতি দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু মসজিদে এতেকাফ করবা, এই 10 দিন এই হুকুম তোমাদের থেকে প্রত্যাহার করা হইল। অর্থাৎ শুধু খাদ্য পানীয় এই দুইটাই শুধু চলবে আপনার রাত্রিবেলা, কিন্তু এতেকাফ করার কারণে তোমার স্ত্রীর কাছে গমন, এটা রাত্রিবেলার জন্য বন্ধ, দিনেও বন্ধ, রাতেও বন্ধ। 10টা দিন শুধু প্রয়োজন পরিমাণ রাত্রিবেলা খানা পান করা তো করবাই বেঁচে থাকার জন্য, কিন্তু তুমি একা শুধুই স্ত্রী সন্তান ছেড়ে মসজিদে
আমার ঘরে আমি আল্লাহকে নিয়েই শুধু পড়ে থাকবা, তুমি আর আমি আর তুমি, বলবা তুমি, শুনবো আমি, চাইবা তুমি, দেব আমি। খালাস, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की आरजू। যে আমার জীবন, यही दिल की हसरत, यही आरजू है, निकल जाए दम तेरे कदमों के नीचे। एतेकाफे যখন কোনো বান্দা ঢোকে তো সে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার জান, আমার জীবন আপনার কদমের নিচে উৎসর্গ করে দিলাম। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, আপনার কদমের নিচে আমার দম যাবে, আমার নিঃশ্বাস যাবে। আপনি আমারে মাফ করবেন না, আপনি আমারে জান্নাত দিবেন না, আপনি আমারে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। আমি আপনার ঘরে আসছি, আপনার ঘরে বিছানা পাতলাম, আমি আপনার ঘর আর ছাড়ব না। আপনার ঘরে ঢুকলাম, আমার জান, আমার জীবন, আমার দম, নিঃশ্বাস আপনার কদমের নিচে হবে। ইয়াহি দিল কি হাসরত, এটাই হচ্ছে আমার অন্তরের কাকুতি মিনতি। ইয়াহি আরজু হে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা, এটাই আকাঙ্ক্ষা। এই যে মানসিকতা। আচ্ছা বলেন, কোন ভদ্রচিত মেজবান, কোন মেজবান, কোন বাড়িওয়ালা তার ঘরের দরজায়ও যদি কেউ দাঁড়িয়ে থাকা, আরে 10টা ঘন্টা যদি কোনো মানুষ মুসাফির, কোনো প্রার্থী কোনো কিছু চায়, অভাবী, যেই কোনো বাড়িওয়ালার ঘরের দরজায় যদি দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, যত বড় পাষাণ হোক, একটা সময় তার দিল নরম হয়ে যায়, হয় কি না বলেন? তার মন ছুঁয়ে যায়, আহা লোকটা কতটা সময় ধরে দাঁড়িয়ে আছে। এখন আপনি ভাবেন, এতটা সময় ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এক সাধারণ বাড়িওয়ালা তার মানসিকতা যদি হয় দরজায় দাঁড়িয়ে থাকলে তাকে ফিরায় দেয় না, তো যিনি আরহামুর রাহিমিন, যিনি সবচেয়ে বেশি রহমত করে নেওয়ালা, গোটা পৃথিবীর সমস্ত দয়া মায়া, যার দিলে যত দয়া, যত সৃষ্টির অন্তরে যত মায়া, সব মায়ার যিনি সৃষ্টিকর্তা, দেনেওয়ালা, সেই আল্লাহ মহান রব্বুল আলামিন, তার দুয়ারে না, তার ঘরে যদি কেউ 10টা দিন 240 ঘন্টা, 10 দিনে 240 ঘন্টা না, 24 ঘন্টা করে ধরেন, তাহলে 240 ঘন্টা, 10টা দিন একটানা যেই লোকটা বসে আছে তার ঘরে, মালিক এত বড় দাতা, তিনি কৃপণ না, তিনি বখিল না, তিনি দিতেই চায়, না দিতে চান না, বরং তিনি চাইলে ভালোবাসে, না চাইলে রাগ করে। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, নবী বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে। এই দুনিয়ার সবচেয়ে বড় দানশীল, বারবার চাইলে বিরক্ত হয়। আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় দানশীল আল্লাহ, বারবার না চাইলে বিরক্ত হয়। তিনি না চাইলে রাগ করে, চাইলে খুশি হয়। সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, পলক পলকও যদি বান্দা চায়, আল্লাহ তাআলা ভালোই বাসে। নবীজি বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম উম্মত, বুখারীর হাদিস, নবীজি বলেন, আল্লাহর কসম, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে করিম দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না, আল্লাহ ক্লান্ত হয় না, দিবেন, দিতে দিতে ক্লান্ত হবেন না। তো সেই মালিকের ঘরে, আল্লাহর ঘরে যদি কেউ আসে, ঢোকে, আল্লাহর ঘরে কেউ যদি এতেকাফ করে, তো আল্লাহ তাআলা তাকে দেবে না? কি বলে? তাকে মাগফিরাত দেবে না? তাকে রহমত দিবে না? তাকে নাজাত করবে না? আমনে সাদওয়ানে বই আমনেরে দিব, হ্যাঁ, আমনে জুতার দোয়ানে বইয়ে রয়েছেন, আমনেরে দিব, হ্যাঁ, এবারে দিত না। তাইলে বলে কি পরিমাণ রহমত, মাগফিরাত, কি পরিমাণ নাজাত, কি পরিমাণ আল্লাহ তাআলার অবারিত অফুরন্ত নিয়ামত এই ব্যক্তি পান। এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কি ছিল? নবীজি শেষ দশকের মূল আমল ছিল
এতেকাফ। এতেকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর পূর্ণ 30 দিন, 1 মাস রমজান পুরাটা এতেকাফ করছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, জানাইছে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর শেষ দশকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর থেকে মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছর শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে অবশ্যই এতেকাফ করতেন। এতেকাফ করতেন। এভাবে নবীর মৃত্যু হয়েছে, ইন্তেকাল করতেন। আর যে বছর নবী ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছেন, সেই বছর নবীজি, স্পষ্ট হাদিসে আছে, নবীজি 20 দিন এতেকাফ করছেন। তাহলে প্রথম বছর করছিলেন 30 দিন, পরবর্তী সব বছর করছে শেষ 10 দিন, আর শেষ বছর করছে 20 দিন। তাইলে ছেড়ে দিছে কোন বছর? 10-এর থেকে কম করছে কোন বছর? কথা বলেন না কেন? বুঝছেননি আমার কথাটা? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কোমর বেঁধে নিতেন। এই কথার 2 অর্থ বললাম। এক অর্থ অতিরিক্ত ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন, আর দ্বিতীয় অর্থ হলো তিনি মসজিদে এতেকাফে ঢুকে যেতেন, লুঙ্গি বেঁধে ফেলতেন, মানে হলো স্ত্রী থেকে একদম বিচ্ছিন্ন হয়ে শেষ 10 দিন আর রাত্রেও বিবির কাছে যাবে না, স্ত্রী সন্তানের কাছে যাবে না, বরং পুরাপুরি মসজিদে এসে এতেকাফে বসে যেতেন। এখন এরপরের আমল কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আহিয়া লাইলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন রাত্রিবেলা বলা চলে পুরাটাই জেগে থাকতেন। শেষ 10 দিন আর ঘুমাতেন না। শেষ 10 দিন আমি যেদিন আপনার মক্কা শরীফ থেকে আসব, শুক্রবার জুমার পরে আমাদের জুমার নামাজ পড়ছি, জুমার পরে আমরা বাস আসছে কিছুক্ষণ পরে, এরপরে আমরা জিদ্দা আসছি, ফেরত আসার পথে আর কি। তো বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন জুমার পরে আমরা চলে যাব, আমরা জানি, আমাদের নির্ধারিত মুআল্লিম বলে দিছে। তাহলে বৃহস্পতিবার দিন রাত, এই সারা রাত আমি আর হোটেলেও যাই নাই, ঘুমও যাই নাই। ওই রাত পুরাটাই আল্লাহর ঘরের কাছেই ছিলাম। কেন? আমি তো জানি আগামীকালকে আমি আবার কি করব, চলে যাব। আগামীকাল জুমার পরে আমার চলে যেতে হবে। আমি যদি আর এই রাত কোনোদিন না পাই, আমি যদি মালিকের ঘরে আর আসতে না পারি, কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूँ या रब या ख्वाब देखता हो। हाँ, कराची हजरत रहमतुल्लाह अलैह, हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह বলতেন, আল্লাহর ঘরের সামনে তাওয়াফ শুরু করে উনি বলতেন, হায় মাওলা, এটা আমার কি পরিমাণ খুশ কিসমত, আমি আপনার ঘরে চারদিকে ঘুরছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খ্বাব দেখতা হো। হায় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখছি না জেগে আছি। আমি আমার সাথে যারা ছিল তাদেরকে বারবার বলছি যে ভেবে দেখেন, এটা আল্লাহর ঘর কাবা, এই চারদিকে আমরা ঘুরতেছি, হাঁটতেছি, যেখানে আমরা কদম ফেলতেছি, হতে পারে কি এটাই নিশ্চিত যে বিগত 1450 বছর আগে এই জায়গার চারদিকে এখানেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বারবার পড়ছিল। আমি সেই কদম ছুঁইতে পারলাম, সেই কদমের নিচে আমার কদমও লাগাইতে পারলাম। এর চাইতে বড় সৌভাগ্য আর কি? কত লক্ষ সাহাবায়ে কেরাম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত আল্লাহ তাআলার প্রিয় আশিক বান্দাদের চোখের পানি এই মাটিটার মধ্যে পড়ছে। ভেবে দেখে আব্দুল কাদের জিলানী কি পরিমাণ কাঁদা কাঁদছে যখন তাওয়াফ করে। জুনায়েদ বাগদাদি যখন আল্লাহর ঘরের চারদিকে ঘুরছে, ভেবে দেখেন কেমন কান্নাটা কাঁদছে। বুস্তামি যখন ঘুরে তখন কি কান্নাটা কাঁদছে।
ইমামে আজম আবু হানিফা যখন এই ঘরের চারদিকে ঘুরত তখন কেমন কান্নাটা কাঁদতেন। আবু বকর যখন ঘুরত, ওমর যখন ঘুরত, ওসমান ঘুরত, এই ঘরের চারদিকে কি পরিমাণ কাঁদত বলে। এজন্য এটা ভাবার বিষয় যে হায় আমার রমজান চলে তো যাচ্ছে, আর যদি ফিরে না আসে, এমন রাত যদি আর না মেলে, এমন বছর না মেলে। এবারের রমজানে কি কেউ মারা যায় নাই পৃথিবীতে? কথা বলেন না কেন? প্রতিদিন মুসলমান কি মরছে না? আমরা তো 12 দিন ছিলাম মক্কায়, এই 12 দিনে প্রত্যেক ওয়াক্তেই তো জানাজা পড়ছি। তো রমজানে জানাজা পড়ছি না আমরা? প্রতি ওয়াক্তেই তো জানাজা পড়লাম। হ্যাঁ, এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাবে আছে লাতাইফুল মাআরিফে, যে হায় আল্লাহর বান্দা, প্রতিটা ভোর কত মানুষের জীবনে শুরু হয় কিন্তু সন্ধ্যা পর্যন্ত পূর্ণতা পায় না। কত মানুষের জীবনে সন্ধ্যা শুরু হয় কিন্তু ভোর পর্যন্ত সে হায়াত পায় না। ঠিক না এমন? তো এই রমজানকে আশা করে, আচ্ছা যেই লোকটা রমজানের চাঁদ উঠছে যখন, জান্নাতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, সমস্ত শয়তান শেকলে বন্দি, একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ 70টা ফরজের সমান। এই সব কিছু এই জুতা আর শাড়ি আর এই কাপড় আর গহনার জন্য। ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? কে চালু করে দিল এই সমাজে এটা? বেচা কিনা বন্ধ হোক, আমরা এটা চাই না, কিন্তু সেটা রমজানে হইতে হবে কেন? রমজান আলাদা সিজন হবে কেন? রমজানের আগে হলে কি হইতো? রমজানের আগেও তো ইচ্ছা করলে মুসলমান কেনাকাটা সারতে পারতো না? আগের 3 মাসকে যদি সিজন ঘোষণা দিত কি ক্ষতি হইতো? আগের 2 মাসকে যদি সিজন ঘোষণা দিত কাপড়ের, কি সমস্যা হইতো? কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। কিন্তু ইবলিস শয়তান আমাদেরকে পরাজিত করে ফেলেছে, দুশমন আমাদেরকে পরাজিত করে ফেলেছে। আমরা আল্লাহর হুকুমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সামনে, কোরআনুল কারীমে এত বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এতগুলো বক্তব্য, এই সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করে বাজার ব্যবসা আর দোকানদার আর এই সামান্য শাড়ি গহনা কাপড় জুতা এটুকুর জন্য আল্লাহ এবং তার রসুলের এতগুলো কথাকে প্রত্যাখ্যান করলাম। আমাদের সাহস কত বড়, আমাদের গাদ্দারি কত বড়, আর আমাদের শাস্তিটাও হবে কেমন? গাদ্দারি করছেন কার সাথে আর গাদ্দারি করছেন কখন? রমজান মাস আল্লাহর সাথে। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত 5টি আয়াত 183 থেকে 187 পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 5টি আয়াতের মধ্যে রমজানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা কথা উল্লেখ করছেন। 1 নাম্বার, এই রমজানে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। 2 নাম্বার, লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার বান্দারা শুকর কিভাবে করে, আমার শুকর, আমি আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করা, এই গুণ অর্জন করবে। আর 3 নাম্বার, লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা রুশদ, হেদায়েত, কল্যাণের পথ, গন্তব্যের ঠিকানা জান্নাতের পথ পাবে। তাহলে রমজানে আল্লাহ আপনাকে তাকওয়া দেওয়ার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর শুকর আদায় করার যোগ্যতা আসার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রুশদ, হেদায়েতের পথ পাওয়ার কথা। আপনি সব ছেড়ে দিলেন, আপনি শুধুই জুতা আর জামাকেই গ্রহণ করলেন। আফসুস, আফসুস, হীরা ছেড়ে, মণি মুক্তা ছেড়ে সামান্য মাটির ঢিলা এটা নিলেন, ফেলে দিলেন কি? নিলেন কি? ফেলে দিলেন হীরামণি মুক্তা,
গ্রহণ করলেন সামান্য মাটির ঢিলা। এক জোড়া জুতা, একটা জামা কে দেখবে? কেডা? এই বাংলাদেশের 18 কোটি মানুষ আমনের জুতা এটা চাইবো নাকি? হ্যাঁ, আর মানুষের জুতা কিনছে না ভাই, কেমনে জুতা চাইতে বয়ে গেছে, মানুষের আর কাম নাই। আপনি আমারে কই আসান না, আপনি জুতাটা চাইতাম বলে বুঝে যাইতাম। কথা বলেন, কে দেখবে? আপনার ডানে বামে সর্বোচ্চ নাইলে 50 জন মানুষ, ডানে বামের আত্মীয় স্বজন, নাইলে 100 জন মানুষ আপনার নতুন জামাটা দেখলো, আর বেশি হবে নাহলে 200 জন মানুষ, তো মাত্র 200 জন। আচ্ছা, সবাই দেখার পরে সবাই একরকম একসাথে 200 জনই তো বলবে যে না, তোমার শার্টটাই হলো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ শার্ট, এটা বলবে না? 200 জনের মধ্যে 50 জন এরম হইবে, দূর যে কোনো কালারে হয়েছে না, দূর 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 বেকুব। এই জন্যই তোরে আগেও কইতাম আহম্মক, তোরে একটা গসাইয়া দিছে ব্যাক কল, কিতা কিনছো তো এটা বেড়া, তাতে আপনি সব মাডা। আপনি তো রমজান রৌদ্রের মধ্যে এত কষ্ট করে 30টা দোকান খুঁজা জামাটা কিনলেন, আর এতে বেড়া করে বলে কিচ্ছুই না, আর রইল কি তখন? আপনি 200 জন মানুষের নিরঙ্কুশ সমর্থন পাবেন না, 200 জন মানুষের পূর্ণ সমর্থন আপনি পাইতেন না। তাহলে কিটুকু অর্জনের জন্য এই সামান্য একজন দুইজন আলতু ফালতু মানুষ, এদের বাহবার জন্য আপনি এত বড় রমজান ছেড়ে দিলেন, ত্যাগ করলেন। আহা, এত বড় বোকা হয় কেন? এই জন্য বললাম, গাফেল জান্নাতে যাইতে পারবে না। আরেকটু আগে বাড়েন, আরেকটু ফিকির বাড়ান, আরেকটু চেষ্টা বাড়ান প্রত্যেকের কাছে। দেখেন, আরো 1000 যদি বলার সুযোগ পাই, আল্লাহ যদি আরো 100 বছরও বলার সুযোগ দেয়, এটাই কথা, এটাই কথা যে আরো আগে বাড়তে হবে। বাপ, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন, কে কত বেশি দিবে আল্লাহর জন্য, কে কত জান বিলায়া দিবে আল্লাহর জন্য, এটার প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করতেন, সাহাবায়ে কেরাম আখিরাতের প্রতিযোগিতা করতেন। আর আমরা শুধু দুনিয়ার প্রতিযোগিতাই করি, কিন্তু শেষ পর্যন্ত তাই মিলে যা আমার জন্য বরাদ্দ। এরপরে আমার তকদির খারাপ কেন? আমি মনে করছি 30 লাখ আইব, অনাইছে হুদা 20 লাখ, তোমার তকদির খারাপ। তো আপনার 20 লাখ কি তকদির দিয়ে আইছে? 10 লাখ না পাওয়াতে তকদির খারাপ, তো 20 লাখ এটাও ফেলে দেন। তাহলে এটা তো কোনো কথা না। তকদির আবার খারাপ, এটা তো আপনি কেমনে ফয়সালা নিলেন? বরং বিষয়টা এই, আল্লাহর যা নির্ধারণ করা তাই আসবে। এক জাররা, এক সুতা কমও না, বেশি বেশি। এই ছেলে, এই লাইট নামা ওটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহে রমজানের বাকিটুকু সময় আরেকবার অনুরোধ করলাম, এক ভাই হিসাবে আরেকবার নড়ে চড়ে দিলকে বুঝাইয়া আরেকটা বার, বাকি সময়টা আর মাত্র 11 দিন ধরে নেন, আরেকবার নড়ে বসেন, আরেকবার ঘুরে বসেন, আরেকবার চেষ্টা করে এইটুকু সময় কিভাবে কাজে লাগানো যায়, নিজের জীবনে আখিরাতের পুঁজি আরো বাড়ানো যায়, এটার জন্য এখন ইনশাআল্লাহ প্রত্যেকে দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন। বলেন ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ বলছেন? আগামী 10 দিন ইনশাআল্লাহ পিছনের 20 দিনের চাইতেও বেশি ইবাদত, বেশি নেকিতে কাটাবার চেষ্টা করব, এই কথার উপরে ইনশাআল্লাহ কোন বুঝছেন কিনা? কোন কিসের উপরে কইছেন ইনশাআল্লাহ? আগামী 10 দিন ইনশাআল্লাহ গত 20 দিনের চাইতেও আরো ভালোভাবে, আরো বেশি নেক আমলের জন্য চেষ্টা করুন। দোকানের সময় কমায় দেন, বাজারের সময় বন্ধ করে দেন, মসজিদে ঢুকেন, আল্লাহর বন্দিগিতে লাগে, ইবাদতে লাগে। এবার আসেন, এই আমাদের এই সূরা কদর, এটার আলোচনার জন্যই শেষ 10 দিনের গুরুত্ব বুঝা
আমাদের জন্য দরকার। শেষ 10 দিন এই রমজানের, এইটার সাথে এই কদর এর ওতপ্রোত জড়িত, ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। শেষ দশক, রমজান মাসের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন যে পরিমাণ চেষ্টা, মেহনত, ইবাদত, বন্দিগি, কষ্ট, মুজাহাদা করতেন, তা অন্য কোন সময় সে পরিমাণ করতেন না। তার মানে নবীজি 11 বছর আর 11 মাস 20 দিন যে পরিমাণ ইবাদত বন্দিগি করতেন, তার চাইতেও বেশি পরিশ্রম, ইবাদত, বন্দিগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে করতেন। এখন কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 11 মাস 20 দিন নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। নবীজি বিগত সারা বছর, সারা মাস তাহাজ্জুদ রাত্রিবেলা পড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদ, দ্বীনের যত কাজ, কোনটা তিনি বাকি মাসগুলো ছেড়ে দিতেন? ছাড়তেন কিছু তিনি? তাহলে কিছুই ছাড়তেন না, সবই করতেন। তো আবার এই 10 দিনে আইয়া বেশতি আর কি রইছে, কি ছাড়ছে কি? তাহলে বোঝা গেল, যিনি পূর্ণ বছর সমস্ত ইবাদত পরিপূর্ণই করতেন, এরপরেও তিনি শেষ 10 দিন ওই পরিপূর্ণতার উপরেও আরো বেশি পরিশ্রম, আরো বেশি মেহনত, আরো বেশি ইবাদত করতেন। সেখানে যারা সারা বছর আমরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ঠিকমতো আল্লাহর হুকুম মানি নাই, তাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত? যিনি সারা বছর নেক আমল ছাড়ে নাই, তিনি এরপরেও এই 10 দিনকে আলাদা আরো বেশি গুরুত্ব দিতেন, সেখানে আমাদের কি পরিমাণ উচিত? কিন্তু আফসোস আমাদের। এরপরে দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শেষ 10 দিন নবীজি যে অত্যধিক পরিশ্রম করতেন ইবাদত আমলের জন্য, তো সেই পরিশ্রমের ধরনটা কি ছিল? মানে কোন ধরনের পরিশ্রম, কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলেন, 1 নম্বরে নবীজি শেষ 10 দিন আসলেই, শেষ দশক মানে আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে সাদ্দাল মিজার, কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। 1 নম্বর, এই শেষ 10 দিন। 20 দিন তো বন্দিগি করছেই রমজানের, এবার শেষ 10 দিনের জন্য আরেকটু স্পেশালি অতিরিক্ত আরো বন্দিগি করবে। এবার আর ঘুমে যাবে না, এবার আর একটা মিনিট দুনিয়াবি কোনো কাজই করবে না, শুধুই আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, তাসবিহ, কান্নাকাটি, রাত্রিটাও পুরা, দিনটাও পুরা। এইভাবে মজবুতভাবে পুরাপুরি আল্লাহর বন্দিগি আর আখিরাতের পুঁজি সংগ্রহে ডুবে যাবে, এই মানসিকতা নিয়ে কোমরের লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এই কথার 2 অর্থ। এক অর্থ হইল, কোমরে লুঙ্গি বাঁধতেন মানে হইল শক্তি, ভারী কাজ করার জন্য, ভারী পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিতেন। মানুষ যখন কোনো ভারী, মজবুত, শক্ত কোনো কাজ করতে চায়, তো কোমরে কিছু মাইদা নেয়, এটা মানুষের স্বাভাবিক নিয়ম। দেখেন, গামছা বাঁধে মানুষ, টাইট করে বাঁধ দিয়া এরপরে ভারী ইট উঠাবে, ভারী বস্তা উঠাবে, তখন কোমর, মানুষের এটা নিয়ম। কোমরে কিছু বাঁধ দিলে, টাইট করে, শক্ত করে বাঁধলে শক্তি সঞ্চয় হয়। এই জন্য কেউ যদি ঝগড়া লাগে, কাজ্জা লাগে, এ হেরাও দেখে এরকম করে, কাজ্জা লাগলে, ঝগড়া লাগলে কোমরে গামছা বাঁধ দিয়া টাইট করে, এবার বাতিজার ফুতা একদম হতাই এলাম বেটা, তুই বেটা আগ গাইলে বেটা আমি ফিরছে এলাম বেটা, শুধু আইয়াসা।
গামছা বান দিয়ে লইছি, এবার তুমি আজ্ঞাও আমি ফিরচাই। তার মানে হইল শক্তি সঞ্চয় করে আপনার। তাহলে এই জন্য কোমরে বেঁধে নিতেন লুঙ্গি শক্ত করে। এই কথার 1 নম্বর অর্থ হলো এই 10 দিন তিনি জিন্দেগির সবচেয়ে বেশি মেহনত করবে, এই উচ্ছায় শক্তি সঞ্চয়ের জন্য লুঙ্গি কোমর বেঁধে নিতেন। 2 নম্বর অর্থ হলো কোমর বেঁধে নেওয়া, এই কথার অর্থ হলো একটি রূপক, একটি কথা বুঝানো। লুঙ্গি টাইট করে বেঁধে নিতেন, অর্থাৎ সবার বুঝার জন্য বলতেছি, এটার অর্থ হলো গত 20 দিন, খেয়াল করেন, গত 20 দিন রমজান মাসে পুরুষদের জন্য রাত্রিবেলা, পুরুষ নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রীর একান্ত থাকা, মেলামেশা, অথবা স্বামী স্ত্রীর একান্ত রাত্রি যাপন, একত্রে থাকা, এইটার অনুমতি ছিল রাত্রিবেলা গত 20 দিন, মানে রমজানের আগের 20 দিন। কিন্তু এই 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এতেকাফে ঢুকে যেতেন, আল্লাহর ঘর মসজিদে লুঙ্গি কোমর শক্ত করে বেঁধে নিতেন। তার অর্থ হইল এই লুঙ্গি আর খুলবে না, অর্থাৎ স্ত্রীদের কাছে আর যাবে না। এই 10 দিন স্ত্রী, সন্তান, সংসার সব কিছু ছেড়ে দিয়ে পুরাপুরি আল্লাহর ঘরে ঢুকে এতেকাফের মাধ্যমে আল্লাহকে রাজি করেই ঘরে ফিরবে, বাড়ি ফিরবে, জান্নাত নিয়েই ফিরবে, এই সিদ্ধান্তে মসজিদে ঢুকে যায়। এইটা হলো এটার অর্থ, এতেকাফে ঢুকে যায়। কোমর বাঁধার একটা অর্থ কি? এতেকাফে ঢুকতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রোজার যত বিধান, রমজানের কথা, ওই যে 183 থেকে 187 সূরা বাকারার যেই 5 আয়াতে বলতেছিলেন, এই সব কথা বলার পর 187 নম্বর আয়াতের লাস্টের দিকে এসে রোজার যাবতীয় কথা বলার পরে শেষ কথা আল্লাহ বলছেন এতেকাফের কথা। এতেকাফের কথা আল্লাহ এই কথা বলেই শেষ করছেন রোজার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজার কথা তো বললাম, যা যা, এবার শোনো, আমি তো জানি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আমি আল্লাহ তো জানি তোমরা শেষ 10 দিন, শেষ দশক মসজিদের মধ্যে এতেকাফ করবে। তাহলে এই এতেকাফ অবস্থায় ওই গত 20 দিন রাত্রিবেলা স্ত্রীর কাছে থাকার, যাওয়ার, স্ত্রীর সাথে একত্রে রাত্রি যাপনের অনুমতি দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু মসজিদে এতেকাফ করবা, এই 10 দিন এই হুকুম তোমাদের থেকে প্রত্যাহার করা হইল। অর্থাৎ শুধু খাদ্য পানীয় এই দুইটাই শুধু চলবে আপনার রাত্রিবেলা, কিন্তু এতেকাফ করার কারণে তোমার স্ত্রীর কাছে গমন, এটা রাত্রিবেলার জন্য বন্ধ, দিনেও বন্ধ, রাতেও বন্ধ। 10টা দিন শুধু প্রয়োজন পরিমাণ রাত্রিবেলা খানা পান করা তো করবাই বেঁচে থাকার জন্য, কিন্তু তুমি একা শুধুই স্ত্রী সন্তান ছেড়ে মসজিদে আমার ঘরে আমি আল্লাহকে নিয়েই শুধু পড়ে থাকবা, তুমি আর আমি আর তুমি, বলবা তুমি, শুনবো আমি, চাইবা তুমি, দেব আমি। খালাস, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ।